কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না যদি সকালে 3 বার এবং বিকালে 3 বার যদি এই দোয়াটা আপনি পড়তে পারেন। মনে করেন আপনি ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ার পরে তাসবিহ তাহলিল পড়ার পরে এই দোয়াটা আপনি 3 বার পড়বেন। এই যে সকালে যে আপনি 3 বার যে এই দোয়াটা পড়ছেন, সকাল থেকে নিয়ে মনে করেন আসরের নামাজ পর্যন্ত যত রকমের বিপদ আপদ মুসিবত আছে সমস্ত মুসিবত থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন। এই যে দোয়াটা খুবই পাওয়ারফুল একটি দোয়া। অনেক সময় দেখবেন অনেক হুজুর বা ইমাম সাহেবরা দেখবেন তারা তাদের মক্তবের ছাত্রদেরকে এই ইম্পর্টেন্ট দোয়াটা তারা শিক্ষা দেয়, কারণ এই দোয়াটার ভিতরে অনেক ফজিলত রয়েছে। যদি আপনি সকালবেলা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে এই দোয়াটা যদি আপনি 3 বার পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কুমন্ত্রণা এমনকি জিন জাতির কুমন্ত্রণা থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন। আর সারা দিনের ভিতরে যত রকমের বেজাল আছে, যত রকমের বিপদ মুসিবত আছে, আমার আল্লাহ সমস্ত মুসিবতের জিম্মাদারি আমার আল্লাহ গ্রহণ করে নিবেন, যাতে করে আপনার কোনো বিপদ না আসে। দেখেন আমরা তো কত মানুষকে এমনও আমরা দেখেছি যে ঘর থেকে বের হয়েছে আর ফিরে আসার মতো কোনো সুযোগ তার হচ্ছে না। এই যে জীবনের শেষ যাওয়া, এটাই তার জীবনের শেষ, আর ফিরে আসতে পারে নাই। ঘর থেকে আল্লাহ তাআলার বান্দা বের হয়েছে, নিজের সন্তানের চেহারাটা পর্যন্ত আর দেখতে পারে নাই, নিজের স্ত্রীর চেহারাটা পর্যন্ত দেখতে পারে নাই, নিজের মা নিজের বাবার চেহারাটা পর্যন্ত দেখতে পারে নাই, তার নসিব আর হয় নাই। এই যে সকালবেলা আপনি ঘর থেকে বের হয়েছেন, এটাই আপনার জীবনের শেষ বের হওয়া। এরই আল্লাহ তাআলার বান্দা, এই যে আপনিও ঘর থেকে বের হইতেছেন, যদি আপনি দোয়াটা পরে বের হন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নিজের জিম্মায় আপনাকে ঘরের ভিতরে পৌঁছায়া দিবেন। এই জন্যে আমার আপনার নবী তিনি আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছেন যে কোন সময় বিপদ আসে বলা যায় না। আমার উম্মত, এই প্রতিটা দোয়া হীরার চাইতে আরো মহামূল্যবান এই দোয়াগুলা তোমরা পড়ো। এই ছোট ছোট দোয়াগুলা তোমাদের জীবনের সাথী বানাও। বড় ধরনের বিপদ থেকে আমার আল্লাহ এই দোয়ার মাধ্যমে আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন। এমনও তো হতে পারে আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারেন, আপনি মারা যাইতে পারেন। এমনও তো হতে পারে রাস্তাঘাটে দুর্ঘটনার শিকার আপনি হতে পারেন। এই জন্য মুসলমান বন্ধুগণ, দিনের শুরু ভাগে আপনি 3 বার পড়বেন। দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। একবার নয়, 3 বার আপনি পড়বেন। সকালে 3 বার আপনি পড়বেন, আবার যখন আপনি আসরের নামাজ যখন আপনি পড়বেন, আসরের নামাজ শেষ করার পর আবার আপনি 3 বার পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই যে আসরের নামাজের পরে যে আপনি 3 বার পড়লেন, আসর থেকে নিয়ে আগামীকালকে ফজর পর্যন্ত যত রকমের বালা মুসিবত আছে সমস্ত মুসিবত থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন। এই জন্যে মুসলমান বন্ধুগণ, কখন কোন সময় কার বিপদ চলে আসে আপনি কিন্তু জানেন না, কোন সময় আপনার বিপদ চলে আসে আপনি জানেন না। এমনও হতে পারে জিন্নাতের বিপদের সংখ্যার ভিতর আপনি পড়তে পারেন, শুধু মানুষ শয়তান নয়, জিন্নাতের সংখ্যার ভিতর আপনি পড়তে পারেন। এই জন্যে এই দোয়াগুলা পড়বেন। এটা সকালে 3 বার আর বিকালে 3 বার আপনি পড়বেন। সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ পাক আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এই ভরসা নিয়ে আপনি পড়বেন। কিন্তু হ্যাঁ, আমল করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমাদেরকে অনেকেই বলেন, হুজুর আপনি যেইভাবে বলেন আমরা তো সেইভাবে আমল করি, কিন্তু তারপরও কেন যেন আমি রেজাল্টটা পাচ্ছি না, কারণটা কি?
আপনি কিভাবে রেজাল্ট আপনি পাবেন? আসলে আপনি তো নামাজই পড়েন না। সর্বপ্রথম হচ্ছে আপনি নামাজ পড়তে হবে। প্রথম কি? আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ, 5 ওয়াক্ত নামাজ যখন আপনার ঠিক থাকবে, তারপরে এই ছোট ছোট আমলগুলো আপনি করবেন, এর কার্যকারিতা আপনি সাথে সাথে আপনি পেয়ে যাবেন। নামাজই পড়েন না আপনি, আবার আমল নিয়ে আপনি টানাটানি করেন। আপনার ফরজিও ছুটে যাচ্ছে আর সুন্নত মুস্তাহাব নিয়ে আপনি টানাটানি করেন না, এটা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। যে কোনো আমল যখন আপনি করবেন, সর্বপ্রথম আপনি নামাজ পড়বেন। ফজরের নামাজ পড়বেন, জোহরের নামাজ পড়বেন, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে আপনি আদায় করবেন। তারপরে এই আমলগুলা যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু এটার ফজিলত আপনি পেয়ে যাবেন, তার ফলাফল আপনি পাবেন। কিন্তু নামাজ পড়েন না, এই আমলগুলা আপনি করেন, তারপরে কিন্তু আপনি তার ফলাফল আপনি পাবেন না। নামাজ পড়ার পরে যদি আপনি আমলগুলা করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার ফজিলত এবং এটার মাকাম আমার আল্লাহ আপনাকে দান করে দিবেন। তাহলে আমাকে আপনাকে নামাজ পড়তে হবে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আসমানের জমিনে যত রকমের বিপদ মুসিবত আছে, সমস্ত মুসিবত থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আপনাকে স্পর্শ করতে পারবে না কোনো কিছু, কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না। এর চাইতে ইম্পর্টেন্ট, এর চাইতে দামি দোয়া আর কি হতে পারে? এর চাইতে শ্রেষ্ঠ দোয়া আর কি হতে পারে? এই জন্য দোয়াগুলা পড়বেন, মন থাকবে তো।